এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার সোমবার, রিয়ান চলে গেছে স্কুলে, স্নানও হয়ে গেছে আজকে আমার, কারণ জল ঢালতে যেতে হবে। শানু গেছে স্নানে, ও স্নান টান করে খেয়ে ঠেয়ে বেরিয়ে যাবে অফিসে। এদিকে আবার গ্রসারি অর্ডার করা হয়েছিল, ওইগুলো এবার আসছে এখন সব, তাই আমি যাচ্ছি নিচে। আজকে আমরা খাবো হচ্ছে সাবু মাখা, সাবু খাবো তো, সব কিছু ইয়ে করে রেখেছি। এরকম রেখেছি, আজকে নারকেল কুড়িয়ে রেখেছি। শানু খেয়ে যাবে পরোটা আর এই পনির। টিফিনও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বাইরে খেতে পারবে না, টিফিনও দেওয়া হয়ে গেছে। চলো তাহলে কি আমি গ্রসারিগুলো নিয়ে চলে আসি। জল ঢালা হয়ে গেছে, ওখানে মা এখনো পুজো দিচ্ছে। আমি এখন দেবো শানুকে খেতে। বানাচ্ছি ইয়ানের জন্য অল্প ডাল আছে, ভেজিটারি বানিয়ে দেবো। দিনে সকালে খেয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে, আর ডিম দেবো না, তো ভেজ ডাল দিয়ে দেবো। আর যদি রাত্রিরে হয়তো রুটি তরকারি দিয়ে দেবো। চলে এসেছি আমি সাবু মাখা করতে, এইগুলো সব ওখানে ইয়ানের ডালও হচ্ছে, পোশাক। ডাল বানালাম ওর জন্য, ডাল মুগ ডাল। হ্যাঁ না, ওইটা তো বাবার হয়ে যাবে। সাবু মাখা রেডি, এখানে একটু বাবাকে দিয়ে দেবো। এখানে আমার মাখানো হয়ে গেছিলো, তাই সব বাটিতে ঢেলে নিচ্ছি, বাবার জন্য দিয়েছি। বাবা বিকালে হয়তো খাবে, আর আমরা এখন খেয়ে নেবো। দেখে যেমন ভালো লাগছে, খেতেও বেশ ভালোই টেস্টি হয়েছিল। অত কিছু পড়েছে। হ্যাঁ, কত কিছু দিয়ে।
এ দেখো চলে এসছে স্কুল থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান তো করিয়েই পাঠিয়েছিলাম, তো এটার কোনো ঝামেলা নিয়ে এসেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ইয়ান ঘুমাবে তো। হুম, এদিকে তাকাও, তাকাও এদিকে আমাদেরকে একবার। কেন ঘুমাবে না? তাহলে তুমি বাইরে চলে যাও, তুমি বাইরে চলে যাও, আমি ঘুমাবো। এ অমনি করিস না, ননো নষ্ট হয়ে যাবে। হুম, আগের রিমোটটা নষ্ট হয়ে গেল না, এটাও নষ্ট হয়ে যাবে, করো না। 3 দিন পর স্কুলে গিয়ে দেখো আর উঠতেই যাচ্ছে না, সকাল সকাল উঠেছে এখনো ঘুমিয়ে যাচ্ছে। শোনো ওঠো বাবান। একটু সবজি কেটে আসলাম, সবজি টবজি কাটা হয়ে গেছে, তো চা বানালাম, এখন একটু বসে চা খাবো, ওকেও ডাকবো, তারপর ওকে একটা টিফিন খাইয়ে পড়াতে বসবো। ভালো বৃষ্টি হচ্ছে, আজ ইয়ানো আমার সাথে সাথেই উঠে গেছে, রবিনা ভালো জোরেই পড়ছে। প্রথমে তো ভেবেছিলাম যে পাঠাবো না স্কুল, কিন্তু স্কুলেও রিভিশন চলছে, ভালোই পড়াচ্ছে, তো তাই ভাবলাম পাঠিয়ে দিই, বাড়িতে থাকলে এমনিও ঠিকঠাক পড়াশোনা করবে না, দুষ্টুমিই করবে। দেখা যাক যদি 9টার মধ্যে কমে যায় তো খুবই ভালো। এই যে আমি আমার এই ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি, খাবো। এই দেখো কী করছে, চা খেয়ে নিই, তারপর ইয়ানকে রেডি করাবো। বৃষ্টিটাও প্রায় কমেই গেছে। স্নান হয়ে গেছে ভদ্রলোকের, এবার খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে টাইম হলে পাঠাবো। পাখাটা চলছে না, এই হাওয়াতে লাগছে, তাই না? খাওয়া হয়ে গেছে, এখন ইয়ান যাবে স্কুলে, তাই না? হুম, কি আবার কি সেটা আবার কি আছে, জিপার পর জিপার পর কি করবে তুমি নিয়ে? না হুম, আজকে ফুল তোলা হয়নি, সকালে বৃষ্টি পড়ছিল, ওর জন্য ফুল ছাড়াই পুজো দিল। পুজো হলো, এখন সবাই বেরিয়ে গেছে, শানু ইয়ানেরও আসার প্রায় টাইম হয়ে গেছে, এখনো হয়নি, 8 ঘন্টা মতো। এখানে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, আজকে আছে আলু ঝিঙে পোস্ত আর পটল পোস্ত। চলো টাটা তাহলে, আজকে